লাগছে অবশ্যই জানিও তোমরা। কিন্তু এমনি তালা দিতে পারি না আবার এক হাতে। সে ভালো আছে, খুব ভালো, সে ভালো থাকলেই ভালো। হ্যালো সাবস্ক্রাইবার, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরও একটা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে 9টা, না সরি, এখন বাজে 9:30। আর আমি 9টার সময় ঘুম থেকে উঠেই কিন্তু বাবার জন্য করে দিয়েছি গোলা রুটি। তবে বাবার খাওয়া হয়ে গেছে, ওটা ছিল আমার। ইয়েস। তো চলো আজ কী কী করতে থাকি তোমাদেরকে দেখাই, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তোর গরম পড়ে গেছে, সেটা নিয়ে আর কোনো কথাই বলা যাবে না। উফ, তাই যাই হোক, গরমের মধ্যে কিন্তু রান্না শুরু হয়ে গেছে। হচ্ছে ভাত, ডাল, মানে আমি ম্যানেজ করতে পারি ভালো, মানে কিপটেমি করে ভীষণ চলতে পারি, কিপটেমি করে সংসারটাকে না ভীষণ চালাতে পারি, যার জন্য অনেক উন্নতি হয়। ও তোমাদেরকেও সাজেস্ট করবো আমি, তোমরা যত কিপটেমি করে চলবে তত ভালো উন্নতি হবে তোমাদের। তো যাই হোক, কালকে রান্নাগুলোই আজকে আবার খাবো, কারণ রাতে তো নেমন্তন্ন ছিল, তোমরা জানো কালকে রাতে নেমন্তন্ন ছিল, বার্থডে ছিল আমার ননদের। তাই জন্য আজকে কালকে সকালে রান্নাগুলো বেঁচে গেছিলো, তাই আজকে রান্না করে নিচ্ছি। তো রান্নাগুলো কমপ্লিট করি, কী কী রান্না করছি তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তরকারি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই গরমে গাইস কথা বলতে পারছি না, মুখ থেকে কথা বেরোচ্ছে না এই গরমে, বিচ্ছিরি গরম। দেখো এখানে তরকারি ফুটছে আর মাছের ঝোল করছি। মাছ এনেছিল কালকে, ওই মাছ ভাজা রেখে দিয়েছিলাম, ওটারই ঝোল করছি, এক্সট্রা আর কিছু করছি না। কী করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে পাবে, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর যদি না দেখো না, যদি না দেখো মানে কিছুই করবো না, মানে করবো লাস্টের দিকে। এখন সব কিছু কিন্তু রেডি, কিন্তু দুঃখের বিষয় এটাই যে জানো তো, নষ্ট হয়ে যাচ্ছে সব তরকারি। আর নষ্ট তরকারি তো খাওয়া যায় না, মানুষ রে ভাই, আমি মানুষ, আমি কি নষ্ট তরকারি খেতে পারি? তোমরাই বলো। হ্যাঁ, এখন করবো চান করে তাড়াতাড়ি করে, আর কিছু করার নেই, চান করার পর কিছু করার নেই, চান করে বাবাকে খেতে দেবো। তো বাবা এখন খেতে বসবে বলে সব কিছু রেডি করছি। আর একটা কথা জানো তো, যখন মা থাকে তখন কিন্তু বাবা সব কিছু একদম কিচ্ছু করে না, সব সময় মাই করে। আর যখন মা থাকে না তখন বাবা কি করে, সব কিছু একেবারে হাতের কাছে করে নেয়, একা একা সব কিছু করে নেয়। মানে আমি জানি না, আমাকে বেশি কষ্ট দিতেই চায় না, সত্যি অনেক হেল্প করে দেয় বাবা, সত্যি, মানে আমি মন থেকে বলছি। তো যাই হোক, বাবাকে খেতে ফেতে দিয়ে দিয়েছি, ঠাকুর দেবো তো ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা কথা আছে, বালতি নিয়ে বসে আছি গাইস, যাওয়ার ক্ষমতা নাই, এতটা সিঁড়ি ওঠার ক্ষমতা আমার নাই। কেন জানো? ওহ কি গরম, ভগবান একটা এসি কিনে দাও ভগবান, क्या बोला तूने? ভগবান একটা এসি কিনে দাও, তোমাকে আমি লাড্ডু দেবো শিওর। কি করবো আর, যেতে তো হইবে, যেতে তো হইবে, তাহলে যাই, গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি। তোমরা দেখে গেছি পাতলা 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 ঝোল দিয়ে, এখন খেয়ে নিই, এখন গিলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এমনি আমার পেট ব্যথা হচ্ছে, আরও তোমরা লোক দিয়ে পেট ব্যথা আরও বানিয়ে দেবে। এত গরমে কোথায় বসবো, কোথায় খাবো, কোথায় শোবো, কিচ্ছু বুঝতে পারছি না। এত গরম কেউ ফেলে? ভগবান একটু গরমটা কমিয়ে দাও, প্রচুর গরম গাইস, কিচ্ছু করতে পারছি না, ভিডিও করার মুডও আসছে না, এত বিচ্ছিরি গরম, কনস্ট্যান্টলি ঘেমে যাচ্ছি। যাদের বাড়ি এসি নেই তারাই বোঝে ব্যাপারটা কি, তাই তো? যাদের বাড়ি এসি নেই তারা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? যাদের বাড়ি এসি নেই তারাই কমেন্ট করবে, যাদের বাড়ি এসি আছে তারা কমেন্ট করবে না একদম। চলো দেখি কি করি। গরমে শুতে পারছি না, বসতে পারছি না, ঘুমাতে পারছি না, তা বলে আমি বাইরে বেরোতে পারছি না সেটা তো আমি বলিনি। হ্যাঁ বাইরে বেরোচ্ছি তো বাইরের হাওয়া খেতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমি অনেক দিন পর বাইরে যাচ্ছি, সত্যি অনেক দিন পর, মানে আমি তো কি বলবো, আমি ভীষণ খুশি হচ্ছি যে এতদিন পর ফাইনালি আমি বাইরে বেরোতে পারছি। কাজের চাপে বেরোতেই পারছিলাম না, ফাইনালি আজকে বাইরে বেরোবো, গিয়ে কিছুই না জাস্ট হাওয়া খাবো, তোমাদেরকেও হাওয়া খাওয়াবো। তোমরা অবশ্যই দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আর এই গরমে যেটা আমার ক্রেভিংসের জিনিস, মানে আমার যেটার জন্য ক্রেভিংস হয় প্রতিদিন, সেটাই অ্যাকচুয়ালি কিনতে যাচ্ছি, পালস। ওটা না থাকলে না বাড়িতে, আরে ভাই যা ঝগড়া হয়ে যায় বাড়ির লোকের সাথে, কি বলবো। আমার পালস প্রতিদিন 5টা করে লাগবে, নইলে আমি পাগলা হয়ে যায়, আমার এত ক্রেভিংস হয় ওটার জন্য।
তো যাই হোক পালস দিতে যাচ্ছি, তোমরা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই বারবার একই কথা না ভালো লাগে না, অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এতবার বলতে হয় কেন, তোমরা দেখো না ভিডিওটা, তাহলে আমাকে এই কথাটা বলতেই হবে না বারবার। ওফ, কি বকবক করি না আমি এতটাই বকবক করি। আর আমার এই বকবক তোমরা শুনবে। আর সারাদিন খাচ্ছি, শুচ্ছি, বসছি, বাইরে যাচ্ছি, একই জিনিস হয়ে যাচ্ছে না সবসময়। আর এই একই জিনিস তোমরা দেখবে, তাতে কি হয়েছে? একই জিনিস হচ্ছে, তা আমাকে তো দেখতে পাচ্ছ, আবার কি এটাতেই নাও, এটাই নাও, আর কিছু দরকার নেই। তো চলো এখন বেরোনো যাক, বেশি দেরি করবো না, এখনই বেজে গেছে 9টা বাজতে যায়। এক্ষুনি চলে আসবো, অবশ্য বাবাকে এসে খেতে দিতে হবে। চলো যাই। এই তালা দিতে না আমার এত অসহ্য লাগে, আমাকে দিয়েই তালা দেওয়া হয় শুধু। চলো দিই তালা, কি করবো আর। এই যে ঘরের তালা, বাট এক হাতে তো আই থিঙ্ক দেওয়া যাবে না। ভাই আমি তো এমনি তালা দিতে পারি না, আবার এক হাতে। ওটা আবার এখান থেকেই শুরু করলাম। কি বলবো গাইস, বাইরে বেরিয়েছিলাম ঘুরবো বলে, বাট আমাদেরই একটা আত্মীয় খুব শরীর খারাপ হয়ে গেছিলো, ওকে নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছিল। তাই আর কিচ্ছু পাইনি। আর বিশেষ করে আমি ওই ভিডিও ক্লিপগুলো দিতে চাই না, আমি নিয়েই নিই ভিডিও ক্লিপ, যে দেবো কী করে। আমি ওগুলো একদমই পাবলিক পোস্ট করতে চাই না, তাই জন্য ভীষণ ভয় পেয়ে গেছিলাম সত্যি। যাই হোক, এখনও ঠিক আছে, সব কিছু ভালো আছে। এখন খাওয়া দাওয়া করে নিই, চলো কী হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু ওরা এসছে, এখন ঢেঁড়স আলু তরকারি করছি আর ভাত করে নিয়েছি। ভিডিওটা কন্টিনিউ করার কোনো ইচ্ছাই নেই, বাট করতে হচ্ছে জোর জার করে। বললাম না, খুবই কষ্ট লাগছে। যাই হোক, সে ভালো আছে, খুব ভালো, সে ভালো থাকলেই ভালো। ব্যাস, ও ভালো আছে যখন সব কিছু ঠিক। চলো কী করি এখন, জানি না কতটা ভিডিও ক্লিপ নিতে পারবো, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে পাবো। হে হ্যালো, উফ, তোমরা দেখো এখন এই অবস্থা, মানে বুঝতেই পারছো। এখন ভিডিও বানাবো, তবে ইনস্টাগ্রামের জন্য না, ভিডিও বানাবো, নর্মালি ভিডিও বানাবো। তো আশা করি ব্লগটা ভালো লাগলো, এমন কিছু দেখাতে পারলাম না ব্লগটা ভালো লাগার মতো। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর আমাকে ভালো রাখতে গেলে কী করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে। টাটা।